নমস্কার বন্ধুরা, আজকে আমি করব গাজরের হালুয়া। গাজরগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি কষলে কষলে। এবার এটাকে গ্রেট দিয়ে পুরোটাই গ্রেট করে নেব। আমি 500 মতন গাজর নিয়েছি। এবার এটাকে গ্রেট করছি, একদম মিহি করে গ্রেটটা করব। এইভাবে গ্রেটটা করা হয়ে যাবে সবগুলো। গ্রেট করা হয়ে গেছে। এবার দুধটাকে আমি অনেকক্ষণই জাল বসিয়ে দিয়েছিলাম, দুধটাও ঘন হয়ে এসছে। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রাখবো। দুধটা নামিয়ে রাখছি। এবার একটা কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার একটু ঘি দিয়ে দেবো। আমি 1 চামচ থেকে একটু বেশি ঘি দিলাম। ঘিটাকে একটু নাড়াচাড়া করে একটু গলিয়ে নিলাম। এবারে গ্রেট করা গাজরগুলো আমি সবটাই ভেজে নেব। আমি কিন্তু জল নিংড়ে নিয়েছি, একদম রসটা যেটা থাকে গাজরে গ্রেট করার পর হাতে করে ভালো করে নিংড়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে 5-7 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে এসছে। এইভাবে করলে টেস্ট হয় ভালো। অনেকে অনেকভাবেই করে, আমি এভাবেই করি। আমি ওটা নামিয়ে নিলাম, কারণ ভুলে গেছিলাম কাজু কিশমিশটা ভাজতে। তাই আমি আরেকটা কড়াইতে একটু ঘি দিয়ে কাজু আর কিশমিশটা ভেজে নেব। ঘিটা গরম হয়ে গেছে, কাজুগুলো ভেজে নিচ্ছি। কাজুগুলো আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি। খুব কড়া করে ভাজবো না, একটু হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে আমি কিশমিশটাকে একটু নাড়াচাড়া করে নেব। মধ্যে কিশমিশটাও ভাজা হয়ে গেছে। এগুলো সব আস্তে আস্তে একটা পাত্রে তুলে নিচ্ছি। এই কড়াইটা নামিয়ে আবার গাজরের ওই কড়াইটাই বসিয়ে দেবো। এর মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দুধটাকে এর মধ্যে আমি পুরোটাই ঢেলে দেবো। দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। চিনির পরিমাণটা আমি, যে যেমন মিষ্টি খাই, আমরা একটু কড়া মিষ্টি খাই পায়েস হালুয়া এগুলোতে, তার জন্য আমি একটু চিনিটা আমি বাটির 2 বাটি মতন, 1.5 বাটি মতন দিয়েছি। 2 বাটি পুরো না, 1.5 বাটি মতন চিনি দিয়ে দিয়েছি। আর একটুখানি সামান্য স্লাইট একটু নুন দিয়ে দিলাম, মিষ্টিটা ভালো অনুভব হয়।
ভালো জাল হয়ে গেছে, চিনিটাও গলে গেছে সুন্দর। এবার আমি একটুখানি চালের গুঁড়ো অ্যাড করবো এর সঙ্গে, খুব পরিমাণ না, হাতে করেই অল্প করে চালের গুঁড়ো এটার সঙ্গে দিয়ে দিলাম। এটা ভালো করে আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে। গ্যাসটা কিন্তু আমি কমিয়ে নিয়েছি এই সময়, নয়তো দানা পাকিয়ে যায়। মিশানো হয়ে গেছে। এবার আমি একটু খোয়া ক্ষীর দিয়ে দেবো। খোয়া ক্ষীর দিয়ে একটু স্বাদ অন্যরকম আসে। এই গ্রেটার দিয়ে একটু গ্রেট করে দিচ্ছি, এর মধ্যে পুরোটাই আমি দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে। এবার কাজু কিশমিশগুলো মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে গাজরের হালুয়া, খুব সুস্বাদু। এই খোয়া ক্ষীরটা দিলে একটা স্বাদই হয় অন্যরকম। দেখুন কি সুন্দর হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেব। তৈরি হয়ে গেল গাজরের হালুয়া। একটুখানি দিয়ে দিন, গ্যাসটা নিভিয়ে দিয়েছি, এর মধ্যে একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে দেওয়া, একটা গন্ধটা সুন্দর আসে। নাড়াচাড়া করে পুরো মিশিয়ে দিচ্ছি এটাকে। পরিবেশনের জন্য উপর দিয়ে একটু গোলাপের পাপড়ি ছড়িয়ে দিলাম, দেখতে সুন্দর লাগে। আপনারাও এইভাবে পরিবেশন করতে পারেন, খুবই সুন্দর লাগবে।